প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে শুভেচ্ছা। বিশেষ করে আমাদের ঢাকা 15 অর্থাৎ মিরপুর কাফরুলের অধিবাসীদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজ থেকে 54 বছর আগে আমরা বিজয় অর্জন করেছিলাম। পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করেছিলাম। আমরা পরাজিত করেছিলাম সেই পাক হানাদার বাহিনীদের দোসর জামাতে ইসলাম, আল বদর, আল শামস এবং রাজাকার বাহিনীকে। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল। কিন্তু 54 বছর ধরেও মুক্তিযুদ্ধের যে জন আকাঙ্ক্ষা, সে জন আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়িত করতে পারি নাই। আমরা পারি নাই একটি শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করতে। কেন পারে নাই বাংলাদেশ? কারণ এই 54 বছর ধরে এই বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় ছিল, অর্থাৎ শাসক শ্রেণীর যে রাজনৈতিক দলগুলো আমাদের দেশকে পরিচালনা করেছে, শুধু রাজনৈতিক দল না, মাঝে মাঝে যে অরাজনৈতিক শক্তি এ দেশকে পরিচালনা করেছে, তারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পথে অগ্রসর করতে দেয় নাই। তাই আজকে সময় এসেছে পুনর্ভাবনার। আজকে সময় এসেছে নতুন করে পুনরায় সংগঠিত হওয়ার। মুক্তিযুদ্ধের যে জন আকাঙ্ক্ষা, সে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বৈষম্যহীন একটি রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই রাষ্ট্র কায়েমের একটি সুযোগ, একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এবং একই সাথে আমরা দেখছি বিপরীত দিকেও প্রতিকূলতার শক্তি, প্রতিক্রিয়ার শক্তি প্রবলভাবে অগ্রসর হচ্ছে। আমরা দেখেছি 14 ডিসেম্বর কিভাবে করে তারা মিথ্যা বয়ান দিয়েছেন। গতকাল আমরা তার লক্ষ্য করলাম জামাত ইসলামের শীর্ষ নেতারা দুঃসাহস এবং স্পর্ধার সীমাকে অতিক্রম করে তারা 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড, সে হত্যার ইতিহাসকে বিকৃত করবার চেষ্টা করেছে। তাই আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই, সতর্ক হন। ইতিহাসকে যারা বিকৃত করবার চেষ্টা করছে, তাদেরকে প্রতিরোধ করুন এবং মুক্তিযুদ্ধের যে লড়াই অসমাপ্ত, সেই অসমাপ্ত লড়াইকে সমাপ্ত করতে হবে। মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু আমরা মুক্তি অর্জন করি নাই। আসুন সে মুক্তির লড়াইয়ে আমরা অগ্রসর হই। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ।